জগন্নাথ, গুড আফটারনুন। আমি পাকাই চলে আসলাম আপনাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি 2:15 হতে চললো, হয়েই গেল, এখন স্টার্ট করছি। আর আজকে দোকান যাচ্ছি না, কারণ আজকে সকালে অনেকটাই ঘর ঝাড়াঝাড়ি সব করেছি। ঝাড়াঝাড়ির থেকে বেশি আমি একটু কাচাকাচি করেছি, আর একটু একটু অংশ রয়ে গেছে, ওগুলো সব ঝাড়তে হবে। যতটুকু পারবো ততটুকু করব। তো যাই হোক, আজকে এই জন্যেই আমার ঘরে থাকা। আর আজকে বাজারে একটু যাবো, মুদিখানার দোকানের জিনিসপত্র কিছুটা কিনে নিয়ে আসবো, চাল ডাল এসব কিছু, সেজন্যও থাকা। আজকে অনেক কাজ, পুরো ব্যস্ততার মধ্যে আজকে সারাদিন থাকবো। খাওয়া দাওয়া করার জন্য এই যে খাওয়ার জিনিস নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু খাইনি, খাবো। খাওয়া দাওয়ার পরও আমাকে কাজে লাগতে হবে। খাটের নিচ ফিচগুলো একটু পরিষ্কার করবো, এগুলো সব করতে হবে। তো প্লিজ সঙ্গে থেকো, যেও না কেউ কোথাও। ফিরে আসছি আবার। ঘুম থেকে ওঠার পর যেগুলো আমাদের কাজ থাকে আর কি, ঘরে থাকলে সেগুলো আমাকে করতে হবে। উঠে বিছানা সব ঠিকঠাক করে ঘরটা ঝাড় দিতে শুরু করলাম। ঘরটা ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দেওয়ার পর তারপর আবার একটু চা করে খাবো, তারপর আবার সন্ধে দেওয়া, সব কিছু কাজ একের পর এক লেগেই থাকে। তো সেগুলো সব শেষ করে নেব। ঘর ঝাড় দেওয়ার পর চলে আসলাম চা করব বলে। তো একটু চা না খেলে সত্যিই ভাল লাগে না। ঘরে যখন থাকি তখন এই বিকেলবেলাটা আমি 1 কাপের থেকে একটু বেশি চা করার চেষ্টা করি, কারণ আমার চা খুব প্রিয় এবং চাটা একবার দুবার করে খেতে খুব ভাল লাগে। অবশ্য গরমকালে এতটা ভালো লাগে না, তবু গরমকালে 2বার খাই। আর যদি শীতকাল বর্ষাকাল হয় 3বার 4বার হলেও চলে, কিন্তু তবুও আগের থেকে আমি এখন একটু কমিয়ে দিয়েছি চা খাওয়াটা। তো যাই হোক, এখন একটু ভাবছি চাটা করে নিই, চাটা করে খেয়ে নিই। আবার একটু কাজ আছে, কাজগুলো কি আছে তোমাদেরকে আগে আমি দেখাচ্ছি যে কি কাজ আছে। চা নিয়ে আসলাম, চলো দেখি বিস্কুটটা খাই। আর তোমরা এই যে হাওয়া দিয়ে দেখছো না, এই যে পর্দাগুলো নড়ছে, এগুলো কোনো বাইরের হাওয়া নয়, এটা অ্যাকচুয়ালি ফ্যানের হাওয়া। আমি যে নতুন ফ্যানটা সিলিং ফ্যানটা সারাতে দিয়েছিলাম, ওই ফ্যানটা সারানোর পর হাওয়াটা একটু জোরে হচ্ছে। যতই জোরে হোক না কেন, কোনো ঠান্ডা হাওয়া না, গরম হাওয়া। আর হঠাৎ করে বিস্কুট কৌটায় দেখলাম বিস্কুট শেষ হয়ে গেছে, তখন আবার একটা কৌটা থেকে নিয়ে আসলাম। ছেলে এসেছিলো, যে বিস্কুটটা খেয়েছিল রেখে গেছিলো, সেই বিস্কুটটা নিয়ে আসলাম। ওটাকে আজকে আমি শেষ করব। তো চাটা একটু খেয়ে দিই, গলাটা একটু আরাম লাগছে জানো তো। চলো ফ্রেন্ডস, ভাবছি এই সন্ধ্যেবেলা গরম কিছু করার উপায় নেই। আর জানো তো, আমার ঘরে একটা চালও নেই, ঘরে বাজারে গিয়ে চাল আনতে হবে। তো ভাবছিলাম কি করব, ঘরটা একটু পরিষ্কার করে নিই, সেটাই ভাবছি। আগে ঘর পরিষ্কার করবো না আগে চাল আনতে যাব, এটাই ভাবছি। দেখি যদি পরিষ্কার করি, এই থাকটা আগে করবো। যে এইটা কি জঞ্জাল হয়ে পড়েছে, ছেলে আসলে একদম সব উল্টোপাল্টা করে দেয়। তো চলো, আরেকটু চা আছে, খেয়ে নিই। ভাবলাম যে না, চলো আগে ঘরটা ঝেড়েই ফেলি, কারণ ঘরটা ঝেড়ে নিলে হাতে সময় থাকলে চাল আনতে পারবো। কিন্তু চাল আনতে গিয়ে যদি একটু দেরি হয়ে যায়, তখন আর ঘর ঝাড়া যাবে না। দরকার হলে কালকে আমি রুটিও করে সকালবেলা খেয়ে নিয়ে দোকান যেতে পারি। তো আগে ঘর ঝাড়া শুরু করলাম, একটাই করছি, ঠিক আছে। আর এই যে সব সামগ্রী দেখো, মানে একটা মানুষ আমি থাকি এখানে, জিনিস আমার এবার চিন্তা করে দেখো কত জিনিস। সত্যি গান শুনে শুনে কাজ করছি। সুরের রজনীগন্ধা, আমাদের কুমার শানু, আমাদের মানে কণ্ঠশিল্পী কুমার শানু, ওনারই গান। আর এটা আমার খুব প্রিয় অ্যালবামটা, একদম পিছিয়ে নিয়ে চলে যায় আমাকে, একদম আমার ছোটোবেলায় দুর্গাপুজোর প্যান্ডেলে। তো ওই জন্যই শুনি, আর পুজো আসলেই আমি এই গানগুলো শুনি, খুব ভাল লাগে। তো গান শুনে শুনে কাজ করি। তো যাই হোক, কাজ শুরু করে দিলাম। তোমরা এই যে দেখতে পাচ্ছ, ওপর থাক থেকে সব নামাচ্ছি। ওই বড় সাদা প্যাকেটটা, ওর মধ্যে একটা ইডলির একটা ছাঁচ রয়েছে, আর ওই যে পিঙ্ক কালারের ওটার মধ্যে একটা টিফিন কারি রয়েছে। সব সময় শখ লাগে সুন্দর জিনিস কিনে রাখার জন্য, একটু একটু কিনে রাখি, কিন্তু ওগুলো ব্যবহার করিনি এখনও অবধি, সব নতুন। আর এই যে প্লাস্টিকটা দেখছো না, এই যে এটা হচ্ছে আমার ওষুধগুলো রাখা আছে। আর তোমরা হয়তো ভাবছো কি করছি আমি, কি খুঁজছি। হ্যাঁ, ঝাঁটাটাই খুঁজছি, কোথায় গেল, ওই দেখো ওপরেই রাখা আছে। সত্যি আমার মাথার কাজ করে না। তো এগুলো ঝাড়াঝাড়ি শুরু করে দিলাম। আর এখন এই যে ভয়েসটা দিচ্ছি, তোমরা ভাবছো যে কেন ভয়েসটা দিলাম, ফ্যানটা কেন চালালাম। বাইরের দিকে এমন ওরা হাল্লা করছে, কিন্তু কোনো কিছু আমি ভয়েস দিতে পারছি না গো। গানও লাগাচ্ছে, আর ওদের কিছু বলা যাবে না। মানুষকে একবার বলা যায়, 2বার বলা যায়, 3বার বলা যায়, বারবার বলা যায় না। আমাদের নিজেদেরই বলতে খারাপ লাগে, ওদের শুনতে খারাপ লাগে না। তো যাই হোক, আমি সেই জন্যই ফ্যানটা চালিয়ে দিলাম, দরজাটাও বন্ধ করে দিলাম, তখন আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এই ঘরগুলো সব ঝাড়বো। আর একের পরে হ্যাঁচ্ছো লাগছে, কি করব, হাঁচি লাগছে। এই নাকের মধ্যে কাপড়টা দিয়ে দিয়েছি, নাইটিটা দিয়ে দিয়েছি, ঝাড়াঝাড়ি করে ফেলি। ঝাড়াঝাড়ি কাজটা শেষ করে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব আবার একটু বাইরে, মানে চাল কিনতে যাব, বাজারে যাব। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজটা শেষ করছি। জানি না কী করে কী হবে। এদিকে কোমরে ব্যথা তো হবে, আমি খুব ভালো করেই জানি। সব জিনিসগুলো বার করে দিয়েছি, আবার কাছাকাছি কাল থেকে আবার শুরু করে দেবো। চলে আসলাম চাল নিয়ে।
দুরকম চাল এনেছি, আতপ চাল, সেদ্ধ চাল, আর কি এনেছি, চা পাতা, গোলমরিচ, লবঙ্গ, ব্যাস। আর তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এই যে তোমরা শাড়িটা দেখছো আমি পরেছি, কেমন লাগছে বলো? আর এই শাড়িটা কীরকমভাবে পরেছি জানো? তোমরা দেখলেও হাসবে। বাড়ির কাছে বাজার, তাই জন্য চলে গেলাম। মানে এই যে তেল নুন কিনতে গেছিলাম, মুদিখানার দোকানটা বাড়ির কাছে। ভাবলাম দূর আর কে ড্রেস চেঞ্জ করতে, সত্যি ড্রেস চেঞ্জ করতে ভালো লাগে না, তাই ওভাবেই চলে গেলাম বাজার। এই হচ্ছে শাড়ি পরা। হ্যাঁ, তোমাদের তো দেখালামই না যে ঘর গুছালাম কিভাবে। এই দেখো, টোটালটা ঘর গুছিয়ে নিয়েছি। এবারে ঠিক করেছি যে ওপরে যে আবর্জনাগুলো ছিল ওগুলো পরিষ্কার করে দিয়েছি। এবার ঠিক করেছি ঠাকুরের জিনিসগুলো, ঠাকুরের এই জায়গাটা বড় জ্যাম হয়ে যাচ্ছে, এই যে ওপরের জিনিসগুলো এগুলো সব নিয়ে গিয়ে ওই ওপরে রাখবো, কারণ এগুলো এতটা আবশ্যক হয় না, শুধু শুধু এখানে রেখে জাম করে লাভ নাই। আর ব্যাস টোটাল এইরকমভাবে সব গুছিয়ে দিয়েছি, অনেক কিছুই বার করে দিয়েছি। এতে এখন আনলাম, নিয়ে আসলাম চাল। ঠাকুরের জায়গাটা একটু গোছাবো, আর এই টেবিলটা তো গোছানো হয়ে গেছে আগে থেকে, এটা তো গুছিয়ে ফেলেছি। ব্যাস, আর একটা, হ্যাঁ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি, সেটা শেয়ার করে দিই। আমি সেদিনকে গেছিলাম, এই লাইটটা নিয়ে এসেছি, ভাবছিলাম একটু লাইভ টাইপ করবো। এটা সোলার, ঠিক আছে, সোলারে এটা চলবে। দেখি একটা নতুন জিনিস দেখলাম, তাই নিয়ে আসলাম। কিছু না হলে আমাদের ঘরে তো কাজে দেবে। তো চলো একটু ফ্যানটা চালিয়ে বসে নিই, তারপর আবার ফিরে আসছি। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ফিরে আসবো আবার কালকে সকালে, আবার ফিরে আসবো কালকে, আবার একটা নতুন ভিডিও দেবো। তো আজকে ঘরে থেকে এই সব কাজগুলোই করলাম, আর কি বলবো তোমাদের। অনেকটা কাছাকাছি করেছি, যেগুলোকে এখনও শুকাইনি। রাত্রেবেলা এখানে এনে আবার শুকাবো, দুটো শাড়ি মার দিয়েছি, দুটো শুকাতে হবে, তারপরে আবার ভিজিয়েছি। আর এই যে তোমরা ড্রামের মধ্যে দেখছো না, এই যে দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব আবার কাচবো, এগুলো সব রেডি করে রাখলাম, এই আর কি। তো চলো কাজগুলো, ওগুলো না হয় পরে করব, আগে ভিডিওটা শেষ করে নিই। ভিডিওটা আজকে বাড়িতে যখন আছি একটু তাড়াতাড়ি শেষ করলাম। আর খাওয়া দাওয়া এখনও করিনি, খাওয়া দাওয়াটা করবো। এখন মাত্র তো 9:30 বাজে, এখন বেশি সময় হয়নি, এই যে তো 9:30 বাজে। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই। আর কালকে আবার দোকান যেতে হবে, আজকে ছুটি নিয়ে ফেলেছি, আর হবে না। আবার কিছুদিন পরে হয়তো 19 তারিখ বা 20 তারিখ দেখে আমাদের মার্কেট বন্ধ হতে পারে, কারণ 1 তারিখে, অক্টোবরের 1 তারিখে আমাদের মার্কেট খোলা থাকবে, ঠিক আছে। প্রত্যেক মাসের 1 তারিখে আমাদের মার্কেট বন্ধ থাকে, তো কিন্তু এই অক্টোবরের 1 তারিখে আমাদের মার্কেট খোলা থাকবে। তো সেই জন্য আগে একটা ছুটি দেওয়া হয়ে যাবে, তো সেটা বোধহয় 19-20 কিছু একটা হতে পারে। তো চলো তাড়াতাড়ি করে শেষ করে নিই ভিডিওটা, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দেওয়া, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।